প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব কিভাবে আমাদের ইংলিশটাকে একটু লেভেল আপ করা যায়, অর্থাৎ বেসিক লেভেল থেকে কিভাবে অ্যাডভান্স লেভেলে যাওয়া যায়। এর জন্য আমাদের খুব বেশি কিছু করতে হবে না, কিছু ওয়ার্ড শুধু চেঞ্জ করতে হবে। অর্থাৎ বেসিক লেভেলে আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করি সেইগুলোর পরিবর্তে একটু অ্যাডভান্স লেভেলের শব্দগুলো ব্যবহার করা লাগে। তাহলে আর দেরি নয়, চলো আমরা বোর্ডে চলে যাই, দেখি বেসিক লেভেল এবং অ্যাডভান্স লেভেলের ওয়ার্ডগুলোর মধ্যে কি পার্থক্য থাকতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি বেসিক লেভেলের কিছু ওয়ার্ড লিখে রেখেছি। এই ওয়ার্ডগুলো অ্যাডভান্স লেভেলে কি হবে সেটা আমরা আজকে দেখব। অ্যাডভান্স লেভেলে যেটা হবে, প্রথমেই রয়েছে স্টার্ট। স্টার্ট মানে কি আমরা সবাই জানি, শুরু করা। সো বেসিক লেভেলে যখন আমরা স্টার্ট বলবো, সেটাকে অ্যাডভান্স লেভেলে গিয়ে আমরা বলবো বিগিন। বিগিন মানে হচ্ছে শুরু হওয়া। খুবই সহজ, তোমরা শব্দগুলো জানো ইতিমধ্যে। এরপরে আমরা দেখবো ব্যাড। ব্যাড শব্দটার মানে কি খারাপ। তো এই ব্যাড শব্দটাকে আমরা যখন অ্যাডভান্স লেভেলে ব্যবহার করব সেটা হয়ে যাবে আফুল। AWFUL। আফুল মানে হচ্ছে ভয়ঙ্কর, খারাপ, এই অর্থে আমরা আফুল শব্দটা ব্যবহার করি। এরপরে রয়েছে স্কেয়ার্ড। স্কেয়ার্ড শব্দটার অর্থ হচ্ছে ভয় পাওয়া বা ভীত হওয়া। এই শব্দটাকে যখন আমরা অ্যাডভান্স লেভেলে ব্যবহার করব তখন আমরা লিখবো হচ্ছে টেরিফাইড। টেরিফাইড। কেমন যেন নিজের কাছে একটু অ্যাডভান্স ফিল হচ্ছে, তাই না? তাহলে দেখো পরেরটায় চলে যাই। এরপরে রয়েছে হার্ড। হার্ড মানে কি কঠিন। সো কঠিন শব্দটাকে যদি আমরা অ্যাডভান্স লেভেলে নিতে চাই তাহলে এটা কি হবে? এটা হবে চ্যালেঞ্জিং। CHALLENGING। দেখো কোন একটা কাজ আমাদের কাছে যখন কঠিন হয় তো সেটা আমাদের কাছে চ্যালেঞ্জিং মনে হচ্ছে না? সো এই কারণে আমরা অ্যাডভান্স লেভেলে এই চ্যালেঞ্জিং শব্দটাকে ব্যবহার করব। এরপর আছে প্রিটি। প্রিটি মানে কি? প্রিটি মানে সুন্দর। প্রিটি মানে সুন্দর। সো এই প্রিটির অ্যাডভান্স লেভেলে আমরা কি ব্যবহার করব? এই শব্দটা আমরা জানি যদিও, গর্জিয়াস। গর্জিয়াস। অর্থাৎ প্রিটি মানে সুন্দর, গর্জিয়াস মানেও সুন্দর। এরপরে রয়েছে টায়ার্ড। টায়ার্ড মানে ক্লান্ত হওয়া। বেসিক লেভেলে আমরা যখন ক্লান্ত শব্দটা পরিবর্তে টায়ার্ড ব্যবহার করব, সেটাকে অ্যাডভান্স লেভেলে আমরা গিয়ে এক্সহস্টেড শব্দটা ব্যবহার করব। তোমাদের অনেকের কাছে হয়তো এই শব্দটা পরে আগে থেকেই পরিচিত হতে পারে, এক্সহস্টেড। ওকে ফাইন। এরপর আমরা চলে আসি হাংরি। হাংরি মানে ক্ষুধার্ত। আমাদের সবারই ক্ষুধা লাগে, সেই হাংরি শব্দটা আমরা সবসময় ব্যবহার করি। এই হাংরি শব্দটাকে আমরা অ্যাডভান্স লেভেলে নিতে হলে ব্যবহার করব স্টার্ভিং। STARVING। স্টার্ভিং। স্টার্ভিং মানে কি ক্ষুধার্ত হওয়া। শো। শো মানে হচ্ছে কাউকে কোনো কিছু দেখানো। এটা আমরা এনার্জি শো করতে পারি, আমাদের ড্রেস আপ শো করতে পারি, কোনো কাজ শো করতে পারি। এটাকে যখন আমরা অ্যাডভান্স লেভেলে ব্যবহার করব তখন আমরা কিভাবে ব্যবহার করব? এটাকে আমরা ব্যবহার করব হচ্ছে ডেমনস্ট্রেট। ডেমনস্ট্রেট। ডেমনস্ট্রেট মানে হচ্ছে কোনো কিছু একদম হাতে কলমে করে দেখানো। এরকম অর্থে আমরা অ্যাডভান্স লেভেলে ডেমনস্ট্রেট ব্যবহার করব। ফানি। ফানি মানে কি মজার, মজাদায়ক, আনন্দদায়ক। এটাকে আমরা ব্যবহার করব হিলারিয়াস। হিলারিয়াস। হিলারিয়াস মানে হচ্ছে হাস্যরসাত্মক, মজাদায়ক ইত্যাদি। এরপর একটা শব্দ আছে বোরিং। আমরা অনেক সময় বোরিং হয়ে যাই। তো এই বোরিংটা আমরা যখন বেসিক লেভেলে ব্যবহার করব, অ্যাডভান্স লেভেলে এই বোরিং শব্দটাকে আমরা ব্যবহার করব কি হিসেবে? আমরা ব্যবহার করব মনোটোনাস হিসেবে। মনোটোনাস। মনোটোনাস মানে হচ্ছে একঘেয়ে হয়ে যাওয়া, একঘেয়েমি চলে আসা। তো এই একঘেয়েমিটাই আমাদের কাছে খুব বোরিং বা বিরক্তিকর মনে হয়। এরপরে রয়েছে ইম্পর্টেন্ট। আমাদের অনেক ইম্পর্টেন্ট কাজ থাকে। এই ইম্পর্টেন্ট শব্দটাকে আমরা অ্যাডভান্স লেভেলে ব্যবহার করব ক্রুশিয়াল। CRUCIAL। ক্রুশিয়াল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পেলে যে আমাদের বেসিক লেভেলে যে ওয়ার্ডটা আমরা ব্যবহার করি, আমাদের ইংলিশটাকে যদি আমরা একটু লেভেল আপ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এইভাবে শব্দগুলো একটু অ্যাডভান্স লেভেলের শব্দ ব্যবহার করতে হবে। আমি একটু শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার তোমাদের দেখানোর চেষ্টা করি। প্রথমে আমাদের কি ছিল? স্টার্ট। অ্যাডভান্সে কি হবে? বিগিন। ব্যাড আফুল। স্কেয়ার্ড টেরিফাইড। হার্ড চ্যালেঞ্জিং। প্রিটি গর্জিয়াস। টায়ার্ড এক্সহস্টেড। হাংরি স্টার্ভিং। শো ডেমনস্ট্রেট। ফানি হিলারিয়াস। বোরিং মনোটোনাস। ইম্পর্টেন্ট ক্রুশিয়াল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পেলে যে আমাদের ইংরেজিটা যদি আমরা একটু লেভেল আপ করতে চাই, একটু অ্যাডভান্স লেভেলে নিতে চাই,
তাহলে এইভাবে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড গুলো শিখে নিলেই হবে। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। তার আগে আরেকটি কথা, যদি এরকম সুন্দর সুন্দর ইংরেজি শব্দ বা ইংলিশ গ্রামারের কোনো টপিক তোমাদের জানার প্রয়োজন হয়, শেখার প্রয়োজন হয়, তাহলে আমাদের প্রতিভা টিচিং হোমের যেই ফেসবুক পেজটি রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে। তাহলে ভালো থাকো তোমরা, ধন্যবাদ সকলকে।